আজ কি এমন মধু পেয়েছে যে তারা ইসরায়েলিদেরকে কিছুই বলছে না। আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম আজ এই ইসরায়েলি ইহুদিদের অপতৎপরতার বিরুদ্ধে গর্জে উঠেছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে এখনও আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে ইহুদিদের পক্ষে কিছু চক্র কুচক্রী মহল কাজ করে যাচ্ছে। আমরা তাদেরকে যেখানে যে অবস্থায় পাবো তাদেরকে আমরা শাস্তির আওতায় আনবো ইনশাআল্লাহ। প্রিয় সাথী, আমরা লক্ষ্য করে দেখছি যে আমরা যদি ইহুদিদের পণ্যগুলো বয়কট করি তাহলে ইহুদিদের হাতে ভিক্ষার ঝুলি এসে উপস্থিত হবে, ঠিক কিনা বলেন? ওই বর্বর ইহুদি জাতি এবং ইসরায়েলি সমস্ত পণ্যকে আজকে আমাদের এই দেশ সহ সারা বিশ্ব মুসলিমের একটা ইমানি দায়িত্ব হয়ে গেছে যে তাদের সমস্ত পণ্যগুলো বয়কট করা। আজ আমরা লক্ষ্য করেছি যে সারা বিশ্বের যে সমস্ত মানবতার ধ্বজাধারী যে সমস্ত হিউম্যানিটি নিয়ে যারা কাজ করে ওই সমস্ত আমেরিকা সহ সমস্ত মুসলিম বিশ্ব আজ কি এমন মধু পেয়েছে যে তারা ইসরায়েলিদেরকে কিছুই বলছে না। আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম আজ এই ইসরায়েলি ইহুদিদের অপতৎপরতার বিরুদ্ধে গর্জে উঠেছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে এখনও আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে ইহুদিদের পক্ষে কিছু চক্র কুচক্রী মহল কাজ করে যাচ্ছে। আমরা তাদেরকে যেখানে যে অবস্থায় পাবো তাদেরকে আমরা শাস্তির আওতায় আনবো ইনশাআল্লাহ। প্রিয় সাথী, আমরা লক্ষ্য করে দেখছি যে আমরা যদি ইহুদিদের পণ্যগুলো বয়কট করি তাহলে ইহুদিদের হাতে ভিক্ষার ঝুলি এসে উপস্থিত হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমাদের দেশে যে সমস্ত ইহুদিদের পণ্য ইসরায়েলি পণ্যগুলো আমাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য কেন্দ্রগুলো যেভাবে নাকি সয়লাভ হয়ে গেছে, তাদের পণ্যগুলো আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি ইমানি দায়িত্ব মনে করে আমরা তাদের পণ্যগুলো বয়কট করি। এটা আমাদের ইমানি দায়িত্ব। আজকে ইহুদি নাসারারা মুসলমানদের কাছ থেকে তাদের পণ্য বিক্রি করে সেই টাকা দিয়ে আজকে তারা অস্ত্র তৈরি করে মুসলমানদের বুকে ঝাঁঝরা করে দিচ্ছে, মুসলমানদের হত্যা করছে, ঠিক কিনা বলুন? আমি এই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে তারা যেন ইসরায়েলিদের সমস্ত পণ্যগুলো আমাদের দেশে প্রবেশ করা বন্ধ করে দেয় এবং যে সমস্ত ডিলার রয়েছে এসআর রয়েছে সমস্ত ডিলার এসআরদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে এবং ইমানি দায়িত্ব মনে করে এই পণ্যগুলো থেকে আপনারা নিজেদেরকে গুটিয়ে নেন। আর যারা এই সমস্ত পণ্য বিক্রি করে সাথে সাথে ইন্ডিয়া আজকে মুসলমানদেরকে বিভিন্নভাবে হত্যা করছে, আমাদের মসজিদ মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিচ্ছে, সাথে সাথে ইন্ডিয়ান পণ্যগুলো আমরা বয়কট করতে চাই, ঠিক কিনা বলেন? সময়ের দাবি হয়েছে ইন্ডিয়ান পণ্য বয়কট করা এবং ইসরায়েলি পণ্য বয়কট করা এবং ইসরায়েলিদেরকে মদতদাতা যে সমস্ত দেশ এবং প্রতিষ্ঠান রয়েছে সমস্ত দেশ এবং প্রতিষ্ঠানকে আমরা বয়কট করা আমাদের ইমানি দায়িত্ব হয়ে গেছে। সুতরাং আজ সময় এসেছে রুখে দাঁড়াবার, সময় এসেছে গর্জে ওঠার, এখন বসে থাকার সময় নেই। আল্লাহ রাসূল বলেছেন যে মুসলমানের দিল জিন্দা, কাফেরের দিল মুর্দা। সুতরাং 1 লক্ষ কাফেরের বিরুদ্ধে একজন মুসলমান জিন্দা দিলেই যথেষ্ট। এই জন্য আমরা এমন জিন্দা দিল চাই যেই জিন্দা দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পথে, যেই পথ আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, সেই পথে আমরা চলে আমাদের ইমানি চেতনা উজ্জীবিত হয়ে আমাদের দেশকে এবং আমাদের জাতিকে সুন্দরভাবে সাজাতে চাই। আমরা ইসরায়েলিদের বিরুদ্ধে যে সমস্ত পণ্যগুলো আমরা বয়কট করব সেই পণ্যগুলো লিস্ট করেছি, সাথে সাথে আমরা ইন্ডিয়ান কিছু পণ্য লিস্ট করেছি। আমরা ইসরায়েল এবং ইন্ডিয়ার পণ্যগুলো বয়কট করবো, এই জন্য লিফলেট আছে, আপনার লিফলেট নিয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। প্রিয় সুধী, এখন সময় এসেছে আমাদের জাগ্রত হওয়ার। সুতরাং আমরা এই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের দেশে যে সমস্ত ইসরায়েলি পণ্য প্রবেশ করে এই পণ্যগুলো এবং ইন্ডিয়ান পণ্যগুলো বয়কট করে এগুলোকে আমাদের দেশে ইম্পোর্ট করা বন্ধ করার জন্য সরকারকে বিনীত অনুরোধ করছি, তারা যেন ইম্পোর্টারদের লাইসেন্সগুলো বাদ করে দেয়। আল্লাহ তাআলা আমাদের এবং ইসরায়েলি যে সমস্ত পণ্য আছে এগুলো আমাদের দেশে প্রবেশ না করতে পারে, এই ব্যাপারে সরকারকে আমি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের দোয়া এবং মোনাজাতের মাধ্যমে আজকে অনুষ্ঠান শেষ হচ্ছে
যারা এসেছেন সাংবাদিক ভাইরা এবং যারা এসেছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শ্রোতা যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আবার যখন ডাক আসবে তখন আমরা শরীক হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আনতাস সালাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন যে সমস্ত ইসরায়েলিদের বর্বর হামলায় যে সমস্ত ফিলিস্তিনি শিশু আবাল বৃদ্ধ বনিতা যে সমস্ত যুবক বৃদ্ধ যারা নাকি শহীদ হয়ে গেছে, রব্বুল আলামিন তাদেরকে তুমি জান্নাতের আলা মাকাম দান করে দাও। আর রব্বুল আলামিন ওই ভারতের উগ্রবাদী হিন্দুদের দ্বারা যে সমস্ত মুসলমানরা শহীদ হয়েছে ওই সমস্ত মুসলমানদেরকে তুমি শাহাদাতের আলা মাকাম দান করে দাও, তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করে দাও। আয় রব্বুল আলামিন কোরআনের আলো ফাউন্ডেশনকে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।